নদীর ধারে এক রাজার বাড়ি। সেই রাজার এক মেয়ে ছিল, তার নাম ফুলকুমারী। ফুলকুমারী একে রাজার মেয়ে, তাই আবার সুন্দরী। গরবে মাটিতে পা পড়ে না। ফুলকুমারীর বয়স ৮-৯ বৎসর। কিন্তু পাকা পাকা কথা, নদীর তীর দিয়া যত লোক যায়, ফুলকুমারী জানালায় দাঁড়াইয়া সকলের খুঁত ধরে। মাগো, ও লোকটার দাঁত কি উঁচু! মাগো, ওই লোকটার চোখটা কেমন টেরা দেখো! মাগো, মেয়েটা কি কালো, যেন ভাজনা খোলা! সর্বদাই এইরূপ ঘৃণা প্রকাশ করে। একদিন ফুলকুমারী সমবয়সী মেয়েদের সঙ্গে নদীতে স্নান করিতে যাইতেছে। এমন সময়ে একটি খোড়া লোক খোঁড়াইয়া খোঁড়াইয়া যাইতেছে। ফুলকুমারীর কৌতুকের সীমা নাই। তাহার পা পিছনে তাহার নকল করিয়া নিজে খোঁড়াইয়া চলিতে লাগিল আর হাসিতে লাগিল। সঙ্গের একটি মেয়ের ইহা সহ্য হইল না। সে বলিল, কেন ভাই অমন করো? ভগবান যদি তোমাকে খোঁড়া করতেন তাহলে জানতে পারতে, ও কি সাধ করে ওরকম করে চলে? এ কথা ফুলকুমারীর মনে প্রবেশই করিল না। একজন বৃদ্ধ সন্ন্যাসী নিকটে দাঁড়াইয়া এই সকল কথা শুনিতেছিলেন। তিনি ফুলকুমারীকে বলিলেন, মা, তুমি রাজার মেয়ে, তোমার স্বভাব চরিত্র এমন কেন? ফুলকুমারী কোথায় লজ্জা পাবে তা না। পিতার বয়সী সেই সন্ন্যাসীকে অবাক্য কুবাক্য বলিয়া গালাগালি দিল। সন্ন্যাসী একটু হাসিয়া চলিয়া গেলেন। আর একদিন এক বৃদ্ধ ব্রাহ্মণ নদীর ধারে বসিয়া সন্ধ্যা আহ্নিক করিতেছে। ফুলকুমারী সঙ্গিনীদের সঙ্গে জলকেলি করিতে গিয়াছে। অপরাধের মধ্যে ব্রাহ্মণের নাকটি কিছু বড়, টিয়া পাখির ঠোঁটের মতো। ব্রাহ্মণের নাক দেখিয়া ফুলকুমারী সঙ্গিনীদের গা টিপিয়া বলিতে লাগিল, নাক দেখ রে ভাই! ও মা, কি নাকের ছিরি! মাগো, মানুষের নাক এমন হয়? ও ভাই, নাক দিয়ে ঠোকরাবে না তো? বৃদ্ধ ব্রাহ্মণের কানে সকল কথাই গেল। কি করবেন? রাজার মেয়ে, বড় মানুষের ঝি, গরিব ব্রাহ্মণ, কিছু বলিবার জোর নাই। তাহা না হইলে ব্রাহ্মণ যেরূপ রাগী, অন্য কেউ হইলে বোধ হয় ঘাড় ধরিয়া মুখ ঘষিয়া দিতে। গায়ে মাখিয়া ব্রাহ্মণ মানুষ সন্ধ্যা আহ্নিক করিতে লাগিলেন। ফুলকুমারীর ঠাট্টা তখনও শেষ হয় নাই। উঠিয়া যাইবার সময় ফুলকুমারী ব্রাহ্মণকে বলিল, ব্রাহ্মণ ঠাকুর, নাকটা একটু সরাও, আমরা যাই। সঙ্গের মেয়েরা হাসিয়া গড়াইয়া পড়িল। ফুলকুমারী দেখে সেই সন্ন্যাসী আবার কোথা হইতে আসিয়া নিকটে দাঁড়াইয়া আছে। সন্ন্যাসী বলিলেন, তুমি এতটুকু মেয়ে, বাপের বয়সী লোককে ঠাট্টা করো? ফুলকুমারী আবার সন্ন্যাসীকে অনেক গালাগালি দিল। সন্ন্যাসী আবার হাসিয়া চলিয়া গেলেন। তাহার পরদিন ফুলকুমারী নিজের সঙ্গিনীদের সঙ্গে খেলা করিতে করিতে দেখিল এক ছড়া সুন্দর মালা স্রোতে ভাসিয়া আসিতেছে। সে অমনি জলে নামিয়া ফুলের মালাটি তুলিয়া গলায় পরিল। ফুলগুলির গন্ধ বড় মিষ্টি, তাই ফুলকুমারী মালাটি শুকিতে লাগিল। অমনি তাহার সঙ্গিনীরা বলিয়া উঠিল, ও ভাই, তোর নাক মুখ ফুলে ঢোল হয়ে উঠল যে! ফুলকুমারী তাহারা ঠাট্টা করিতেছে মনে করিয়া তাহাদিগকে মারিতে গেল। কিন্তু তাহার নাক ও মুখ ফুলিয়া সত্যই এত বড় হইয়া উঠিল যে ক্ষণেক পরে সে মাথার ভারে মাটিতে বসিয়া পড়িল। তাহার সঙ্গিনীরা রাজাকে খবর দিবা মাত্র তিনি পালকি করিয়া কন্যাকে গৃহে লইয়া গেলেন। তাহার নাক ক্রমেই বাড়িয়া যাইতে লাগিল। এখন শহরময় সকলের মুখে নাসাবতী রাজকন্যার কথা।
নাসাবতী রাজকন্যার কি যন্ত্রণা। সে আয়নাতে মুখ দেখিতে যায়, একটি বিভীষণের মুখ। চক্ষু দুটি দেখিবার উপায় নাই, নাকটি যেন নদীর একটি বাঁধ। নাসাবতী আয়নাতে সেই নাক দেখে ও কাঁদিয়া আকুল হয়, ও মা, আমার কি হলো, এ কি হলো। ঘরে কেহ ঢুকিলে নাসাবতী নাকটি চাপা দিবার জন্য ব্যগ্র হয়। বাপ মা মুখ দেখিতে চাহিলে নাকের ভয়ে নাসাবতী মুখ খোলে না। একে সেই বিপর্যয় নাক, তাতে আবার ঘুমাইলে এমনি বিপর্যয় ডাকে, যেন কলুরাগ হানি জুড়িয়াছে। একদিন নাসাবতী ঘুমাইতেছে, এমন সময়ে নাকের বাতাসের টানে একটা আরশোলা নাকের মধ্যে ঢুকিয়া গেল। নাসাবতী হাজি, সেই বিপর্যয় হাসি, সেই নাকের মতো হাজি। চমকিয়া রাজার ঘুম ভাঙিয়া গেল। রাজা ছুটিয়া আসিলেন, রানী ছুটিয়া আসিলেন, দাসদাসী ছুটিয়া আসিল। ব্যাপারটা কি? নাসাবতী হাজি আছে। নাসাবতীর হাজিতে আরশোলা বেচারা বন্দুকের গুলির মতো কোথায় ঠিকরিয়া পড়িল। নাসাবতী কাঁদিয়া খোনা স্বরে বলিল, বাবা, সারাইয়া দাও। নাসাবতীর নাক সে কি সহজে সারে? যত ওষুধ দেয় ততই মুখ ফুলিয়া ঢোল হয়, ও নাকটা বাড়িয়া যায়। ছোট ছোট ভাই বোন আসিয়া নাসাবতীকে বলে, এইবার তোর নাক তুলিয়ে যাবে। নাসাবতী কাঁদিয়া বলে, বাবা দেখো, মা দেখো। মাসের পর মাস, বৎসরের পর বৎসর যাইতে লাগিল। নাসাবতীর নাক আর সারে না। সে নাকের ভারে উঠিতে পারে না, বিছানাতে পড়িয়াই থাকে। ইহার উপরে আর এক যন্ত্রণা। একদিন নাসাবতীর সাধ হইল আয়নাতে মুখটা দেখিবে। নাকটা কত দূর গজাইল। নাক দেখিতে উঠিয়া মাথার ভারে পড়িয়া গেল, পড়িয়া একখানি পা ভাঙিল। আগে ছিল নাকের জ্বালা, আবার এলো খোড়া হওয়ার জ্বালা। নাসাবতী সারিয়া উঠিল বটে, কিন্তু একখানি পা খোড়া রহিয়া গেল। সে যখন ন্যাংচাইয়া চলিত, তখন ছোট ছোট ভাই বোন বলিত, খোড়া ন্যাং ন্যাং ন্যাং। কার বাড়িতে গিয়েছিলি, কে ভেঙেছে ঠ্যাং। তাহাদের উপহাস শুনিয়া নাসাবতী পুড়িয়া পুড়িয়া কাঁদিত। এইরূপে কয়েক বৎসরে নাসাবতীর রূপের যে দেমাকটুকু ছিল তা ভেঙে চুরমার হইয়া গেল। শেষে একদিন সেই বৃদ্ধ সন্ন্যাসী রাজসভাতে উপস্থিত। রাজা সন্ন্যাসীকে কন্যার রোগের কথা বলিলে নাকের জন্য এক প্রকার নস্য ও পায়ের জন্য প্রলেপ দিয়া বলিলেন, এই নস্য নাকে এবং এই প্রলেপ পায়ে দিতে হইবে, আর রোগীকে প্রতিদিন প্রাতে রাস্তার ধারে বসিয়া কানা, খোড়া, গরিব অন্ধদের পা ধুয়াইয়া দিতে হইবে। এই রকম 1 বৎসর করিলে রোগ থাকিবে না। রাজা নাসাবতীকে সেই নস্য দিলেন। রোজ সকালে নাসাবতী পথে বসিয়া থাকিত ও কানা, খোড়া, আতুর, অন্ধ, গরিবদের পা ধুইয়ে দিত। কি আশ্চর্য! নাসাবতীর নাক ও পা ক্রমে সারিয়া উঠিল। কিন্তু 1 বৎসর পথে বসিয়া গরিবদের পা ধুয়াইয়া দিতে দিতে নাসাবতীর মন বদলাইয়া গেল। সে যে রাজার মেয়ে তাহা যেন ভুলিয়া গেল। গরিবদের ওপর তার বড় ভালোবাসা জন্মিল। নাসাবতী সারিয়া উঠিয়া গরিবদের জন্য পান্থশালা, অতিথিশালা করিয়াতে লাগিল ও নিজে গরিবদের সঙ্গে বাস করিয়া তাহাদের উপকার করিতে লাগিল। দেশের চারিদিকে রব উঠিল, ধন্যা ধন্যা দয়াবতী রাজকন্যা। কি আশ্চর্য! কৌশলে নাসাবতী রাজকন্যা দয়াবতী রাজকন্যা হইয়া গেল।